আপনাদের বর্তমান সময়ের সাকিব খান সুপারস্টার, সে যখন এই এমবিসির মাটিতে প্রথম মাইনের শিকার হয় সোজা বাংলা যদি বলি, এই এমডি ইকবাল মগবাজার থেকে আমাদের ছোট ভাইদেরকে খবর দিয়ে আইনা সে সাকিব খানকে বাঁচাইছিল। আমরা 22 আসি নাই বাংলাদেশে, আমরা 22 আসি নাই, আমরা ইন্ডাস্ট্রিতে 22 আসি নাই। আমরা চলচ্চিত্রের মানুষরা মনে হয় মরে গেছি। ডাইরেক্ট বলতে হবে ব্যাপারটা তুই আছিস, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত। ডেড বডির ষড়যন্ত্র 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 প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত ছিল অনেক আগে। ভেঙে ফেলেন, আমাদের প্রযোজকরা ওরা ভাঙতে পারবে না, লিখিত আছে যে সিনেমা হল আপনারা ভাঙতে পারবে না, আমার প্রযোজকরা ছবি করবে না। না হলে কিন্তু কখনোই কিন্তু হবে না। আমাদের অনেক কিছুই প্রবলেম হয়, আমরা কিন্তু এড়ায় চলে যাই। ডেড বডির ষড়যন্ত্র 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 ঈদে আসতে বলছিল ডেড বডিকে। ঈদে না আসার কারণে আপনারা জানেন যে আমি একটি কর্পোরেট সংস্থার সাথে কাজ করেছি। কর্পোরেট চ্যানেলদের বা কর্পোরেট যারা থাকে, যারা কর্পোরেট বিজনেস করে, তাদের একটা কিন্তু গোপন ষড়যন্ত্র থাকে। ইকবালের সাথে যখন আমার রাত্রে কথা হয়েছিল ঈদের বেশ কয়েকদিন আগে, সে বলছিল যে একটা দুইটা হল দেয়, কখন কি টাইম আমি বুঝি না, আমি মনে আসবো না। আমি বলতে যাচ্ছি এটা সেই ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের কারণে ডেড বডিকে নামায় দিছে। ডেড বডিকে অন্য কোনো কারণে নামায় নাই। আমি জোর গলায় বলতে চাই এটা ষড়যন্ত্র সিনেপ্লেক্সদের, যে তুমি ঈদে আসবা না, আমরা তো এই দেশে বহুত কিছু। একটু আগে যত বক্তারা বলে গেলেন, তারা দিন বললে দিন হবে, রাত বললে রাত হবে। তো এই যে প্রযোজক সমিতি 4 বছর লাগে না, আমি যারা মঞ্চে উপবিষ্ট আছেন, অনেক জাদরেল প্রডিউসার, অনেক জাদরেল নেতা, প্রধানমন্ত্রীর কাছে যেতে 4 বছর লাগে না। প্রযোজক সমিতি কেন 4 বছরে নির্বাচন হচ্ছে না? আমি একটা প্রশ্ন রাখতেছি, একটা প্রশ্নের অ্যান্সার পেলে সবাই বলতেছে প্রযোজক সমিতি থাকলে এই ডেড বডি নামতো না। ডেড বডি নামছে আসলে প্রযোজক সমিতি বা অন্য কোনো কারণে, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ঠেকানোর জন্য অবশ্যই প্রযোজক সমিতি দরকার, এবং প্রযোজক সমিতি 4 বছর লাগে না। আমি মনে করি যে প্রযোজক সমিতি 5 দিনই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মতো ক্ষমতা এখানের প্রত্যেক লোকের আছে। শুনি মন্ত্রীকে ধরতে হবে, অমুককে ধরতে হবে, কেন? কোটি টাকার উপরে লগ্নি করে এখানে প্রতিটা প্রযোজক। এখানে একজন দেওয়ার জাহান ঝন্টু আছে, অনেক সময় অনেক সমালোচনা শুনি। একজন দেওয়ার জাহান ঝন্টু বানায় দেখান তো আপনারা। আপনারা সুভাষ ভাইকে নিয়ে আনেন, আপনারা অন্য দেশের পরিচালকদেরকে নিয়ে প্রশংসা করেন। আমাদের দেশের একটা দেওয়ার জাহান ঝন্টু বানান না, আমাদের দেশের একটা খসরু প্রযোজক বানান না, এমডি ইকবাল বানান না। ইকবাল আজকে প্রতিবাদ সভা করছে শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবাসে, নাইলে এই প্রতিবাদ সভা করার তো কোনো দরকার নাই। সুন্দর কথা বলে গেছে শাহ আলম ভাই যে আজকে পারত উনি একটা ছবির মহরত ঘোষণা করতে বা ডিক্লারেশন দিতে। আপনাদের বর্তমান সময়ের সাকিব খান সুপারস্টার, সে যখন এই এমবিসির মাটিতে প্রথম মাইনের শিকার হয় সোজা বাংলা যদি বলি, এই এমডি ইকবাল মগবাজার থেকে আমাদের ছোট ভাইদেরকে খবর দিয়ে আইনা সে সাকিব খানকে বাঁচাইছিল। আজকে কাদের ষড়যন্ত্রে ইকবাল আর সাকিব খানের লড়াই? আজকে কেন সাকিব আমরা বাজে কথা বলবে? আজকে কেন সিনেপ্লেক্স ছবি নামায় দিবে? আমি সর্বশেষ কথা বলতে চাচ্ছি, আমি বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।